গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমি দীপার সারাদিনের সাত কাহনের আরও একটা নতুন ব্লগে সকাল থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। গত দিনের ব্লগে আলনা আর কিছু টুকটাক জিনিস বাইরে বের করে দিয়েছিলাম, আর আজকে ঘরের যে ফার্নিচারগুলো সেগুলোর একটু জায়গা পরিবর্তন করছি। আসলে খুব যে শখবশত করছি বা ঘরটাকে নতুন করে সাজাবার জন্য করছি তা কিন্তু নয়, কতকটা বাধ্য হয়েই বলতে পারো এইগুলো করতে হচ্ছে, না হলে এই সময় অন্তত এগুলো করার চেষ্টা কিন্তু করতাম না। আমার হাজব্যান্ড যেহেতু একটি কর্পোরেট সেক্টরে কর্মরত, তো দেখা যায় কি অনেকটা সময় ও কিন্তু কম্পিউটারের সামনে বসে টেবিলে কাজ করে, আর সেক্ষেত্রে একটা ডেস্ক থাকা ভীষণভাবে দরকার। এতে কিন্তু কোমর পিঠের যে হাড় হয় সেগুলো অনেক ভালো থাকে। টেবিলে বসে বসে কাজ করার ফলে কিছুদিন ধরে ওর খুব ব্যাক পেন হচ্ছিল, তো আমরা একজন ডাক্তারকে দেখাই এবং উনি সাজেস্ট করেন যে এখনও সেই ধরনের বাড়াবাড়ি কিছুই হয়নি, তবে হাঁটা চলা বসার কিছু পোজ দেখান এবং কিছু ব্যায়াম দেখান, যে এগুলোকে মেনটেন করতে হবে এতক্ষণ কাজ করতে গেলে। আর তাই আমরা ডিসিশান নিই যে শুধু তো এগুলো করলে হবে না, একটা ডেস্কের প্রয়োজন। তাই একটা ডেস্ক অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে, যখন ডেলিভারি হয়ে যাবে তখন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে তার আগে ওই ডেস্কটা রাখার জন্য যে জায়গাটা প্রয়োজন, আগে ফার্নিচারগুলো যেভাবে ছিল ওইভাবে রাখলে কিন্তু ডেস্কটা থাকবে না, মানে অতটা জায়গা নেই। তার জন্যই এগুলোকে অদল বদল করতে হলো আর ডেস্কটা রাখার একটা জায়গা করে নিতে হলো। প্রেগনেন্সির আগে এরকম মাঝে মধ্যেই আমরা ঘরটাকে ওলট পালট করতাম, আলমারিটা ওদিকে নিয়ে গিয়ে শোকেসটা এদিকে নিয়ে এসে এইভাবে দেখতাম, তাতে কিন্তু খুব ভালো লাগতো আর মনে হতো যে ঘরটা নতুন নতুন লাগছে। তবে প্রেগনেন্সির শুরুর থেকেই এগুলো করা একেবারেই বন্ধ রেখেছি, কেননা ওকে আমি হেল্প করতে পারি না, আর একার পক্ষে এগুলো করা কিন্তু খুব মুশকিলের। আজকে কিন্তু অলমোস্ট এই জিনিসপত্র সরানোর কাজ একাই করেছে, এখন শুধু আমি কিছুটা গুছিয়ে নেওয়ার কাজে ওকে হেল্প করছি। যেহেতু আমার সি সেকশন ডেলিভারি, সেহেতু আমি ঘরের সমস্ত কাজকর্ম করলেও ঝুঁকে খুব বেশি কাজ করা বা ভারী জিনিস সরানোটা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নয়। রেস্ট্রিকশনস থাকে কিছু জিনিসের, তো তার জন্য কিন্তু আমি ওকে একদমই হেল্প করতে পারিনি। তবে গোছানোতে যেগুলো আমার সাধ্যের মধ্যে বা করা চলবে সেই কাজগুলোই আমি কিন্তু করেছি। মোটামুটি সকালবেলা 7টার দিক থেকে কাজ করা শুরু করেছিলাম, আর ভেবেছিলাম যে অনেক তাড়াতাড়ি কাজগুলো মিটিয়ে ফেলবো, কেননা যে গরম পড়েছে সেই গরমে বেটুকে তো বেশিক্ষণ বাইরে রাখা যায় না, তো ও কান্নাকাটি করে, তো ঘরটা অনেক বেশি ঠান্ডা থাকে, যেহেতু পুরো রাতটা এসি চলে, তাই সকালের দিকটাতে এসি না চললেও শুধু ফ্যানের হাওয়াতেও ঘরটা কিন্তু অনেক বেশি ঠান্ডা থাকে, তাই ঘরে থাকে। আর বাইরেটাতে কি হয়, রোদের ঝলসানিটা অত্যন্ত বেশি, তার জন্য কিন্তু থাকতে পারে না, কান্নাকাটি শুরু করে দেয়। তো এই প্রবলেমগুলো যাতে না হয় তার জন্যই সকাল সকাল শুরু করেছিলাম, কিন্তু একেবারেই সময়ের মধ্যে সব কিছু শেষ করতে পারিনি। ওলট পালট করতেই মোটামুটি 10টা বেজে গিয়েছিল, আর তারপর স্নান করে আমি চলে এসেছি রান্না করতে, আর মোটামুটি বেটু যাতে ঘরে গিয়ে থাকতে পারে সেরকম একটা জায়গা করে দিয়েছি। যেহেতু আমার বাপির কিডনির সমস্যা আছে, তো দেখা যায় কি অনেক ধরনের রেস্ট্রিকশানস মেনে চলতে হয় শরীর সুস্থ রাখার জন্য। তার মধ্যে অন্যতম হচ্ছে সময় মতো খাওয়া দাওয়া করা। পড়ন্ত বেলায় যদি বাপি খায়, মানে যে সময়টায় খায় তার থেকে যদি একটু বেলা হয়ে যায়, তাহলে কিন্তু শরীর খারাপ হয়, বমি টমির সমস্যা খুব তাড়াতাড়ি দেখা দেয়। তো আমি সব সময় খুব চিন্তায় থাকি যাতে এই ধরনের কিছু না হয়, তাই সব কিছুর মাঝখানে সবার আগে আমি রান্নাবান্নাটা সেরে ফেলারই চেষ্টা করি, আর সব সময়ই একটা টাইম অনুযায়ী ওনাকে অন্তত খেতে দিয়ে দেওয়ার চেষ্টা করি। আমাদের যদি দেরিও হয়, বাপিকে ঠিক টাইমে খাবারটা আমরা দিয়ে দেওয়ারই চেষ্টা করি। ভারী জিনিসপত্র সরানোর কাজ তো কিছুই করিনি,
হ্যাঁ, তবে একটু ঝাঁট দিয়ে দেওয়া, ঝুলগুলো ঝেড়ে দেওয়া এই কাজগুলো করেছি। যেখানটা ফার্নিচারগুলো ছিল সেই জায়গাটা একদম ঝুলে আস্তরণ পড়ে গিয়েছিল, তো হালকা পাতলা সাহায্য তো করেছি। আর প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম, যেহেতু এসি পাখা সব বন্ধ করে কাজ করছিলাম আমরা, সেহেতু তো একবারে স্নানটাও সেরে ফেলেছিলাম। আর এখন চলে এসেছি রান্না করব বলে। বিশেষ কিছু রান্না করব না, ডাল করব, তার সাথে একটু ডিমের তরকারি করব ভেবেছি। আর বাপি তো ডিম খায় না বা খাওয়া চলে না অসুস্থতার জন্য, তো তার জন্য বাপির জন্য একটু পটল আর কুমড়ো কেটেছি, ওগুলো একটু ভেজে দেব। আর আমাদের বাড়িতে না চাটনি শেষ পাতে একটু লাগেই, যেদিনকে আম ডাল হয় শুধু সেদিনটা বাদে বাকি নর্মাল রান্না হলে সে টমেটোর চাটনি হোক, পেঁপের হোক বা আমের হোক, চাটনিটা কিন্তু লাগেই। আর রোজ লাগে বলে আমি কি করি বলো তো, একটু বেশি করে করে রাখি যাতে 1-2 দিন আর করতে না হয়। এর মাঝখানে হঠাৎ মনে পড়লো যে বেটুর দুধ একদমই শেষের দিকে, গতদিন রাত্রেই অর্ডার করার কথা ছিল কিন্তু করা হয়নি। তবে একটা সুবিধা কি জানো, এখানে আমাদের একদম পাশেই একটা ওষুধের দোকান আছে, ওখানে যদি 1000 টাকার বেশি ওষুধ নেওয়া হয় বা যে কোনো জিনিস নেওয়া হয় তাহলে কিন্তু ওরা বাড়িতে ছেলেদের দিয়ে পাঠিয়ে দেয় যে প্রোডাক্টগুলো, আর খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেয় এমার্জেন্সি আছে বললে। তো এই সুবিধাটার জন্যই বেঁচে গেলাম আজকে। ওদেরকে ফোন করেছিলাম, আর বেটুর তো এমনিতেই ডেক্সোল্যাক লাগে, তো বেশি করে একটু ডেক্সোল্যাক নিয়ে নিলাম, ফলে ফ্রি ডেলিভারিটা পেয়ে গেলাম। আর ডেলিভারিটা বাড়িতে পৌঁছে দিয়ে গিয়েছিল, তো এতে সুবিধাই হয়েছে। না হলে না এখন যদি বাইরে গিয়ে আবার দুধ আনতে যেতে হতো তাহলে কিন্তু সময়ের মধ্যে কিছুই আর ম্যানেজ করে উঠতে পারতাম না। আর এই তো এরপর আমি আমার বাকি কাজগুলো করতে চলে এসেছি। দেখা যাচ্ছে কি বেশিরভাগ কাজই আমার হাজব্যান্ড কিন্তু করে দিয়েছে, অলমোস্ট গুছিয়েও দিয়েছে বলতে পারো, আর ঝাড়ু দিয়ে ঝেড়েও দিয়েছে। তবে এত পরিমাণ ধুলো উড়েছে না, এগুলো ঠিক ঝাড়ু দিয়ে ঝাড়লে ঝাড়াটা সম্ভব নয়, তাই আমি এখন কলিন দিয়ে স্প্রে করে ভালো করে একদম ঝকঝকে করে মুছে নেব। আর এই তো আমি এরকমভাবেই হালকা হাতে সব কাজগুলো এরপর সেরে নিচ্ছি, আর যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আর আশা করছি ব্লগগুলো তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ছেড়ে যাবার আগে একটু লাইক বা কমেন্ট করে দিও, এতে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রাণিত হব। আর যারা অলরেডি কাজটা করেছো তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা। আর এরকম টুকটাক কাজকর্ম দিয়েই আজকের ব্লগটা আমি সাজিয়েছিলাম, যেহেতু আর অন্য কোনো কাজ করার আজকে সময় ছিল না, তাই আজকের এই ব্লগটার মধ্যে আর কিছু দেখাতেও পারছি না। এই কাজগুলো করতেই আসলে অনেক বেশি সময় চলে গেছিলো, তবে ক্যামেরা বন্দি করতে পেরেছি খুব স্বল্পই, যেহেতু একা হাতে সমস্ত কিছু করেছি, তো সব কাজ করার মাঝখানে একটা ক্যামেরা সেট করা তারপর ভিডিও করা এগুলো একটু সমস্যার হয়ে যায়। আশা করি তোমরা বিষয়টা বুঝবে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, বাকি আবার দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সাথে। আবার আমার জীবনের কিছু মুহূর্ত নিয়ে কাল আমি ঠিক এই সময়ই তোমাদের সামনে হাজির হব। তবে অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করব ততক্ষণ পর্যন্ত তোমরা ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো।